তো সেটা আপনাদের আমি বলি নাই, কেননা আপনারা এখনও কাজ পান নাই, টাকা খরচ করে সেটা কিনতে হলে ঝামেলা হবে, সে কারণে বলি নাই। যতটুকু আপাতত দরকার আমি ততটুকু দেখাবো, পরবর্তীতে ওটা প্রয়োজন হলে আমি নিজে আপনাদের সাপোর্ট দেব, ঠিক আছে? চলে যাব আমি আমার একটা পেজে, আমি আপনাদের, আচ্ছা অল মিউট করে দেই, তাছাড়া হবে না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যে স্ক্রিনটা শেয়ার দেই, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখন হচ্ছে যে আজকে আমি কি করব, আমার পেজ থেকেই দেখাবো, কারণ আপনাদের আশা আমি আর করি নাই। আমার এই যে একটা পেজ আছে, আমি এই পেজটা কি করব, আমি এই পেজটা সিলেক্ট করব, এটা থেকে আমি আজকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ দেওয়া দেখাবো, ঠিক আছে? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এখন এটাতে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা মেটা বিজনেস সুইট যে অপশানটা আছে, আমরা সেই অপশানে চলে আসবো। এই যে মেটা বিজনেস সুইট, আমার কার্সারটা যেখানে আছে সেখানে আপনারা খেয়াল করবেন। এই মেটা বিজনেস সুইটে চলে আসলাম। এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট খুলবো আমরা। অ্যাড অ্যাকাউন্টকে কি বলে, বিজনেস পোর্টফোলিও। এখানে কি করব, দেখেন এই যে ড্রপ ডাউন চিহ্ন আছে, আমরা এই ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিয়ে দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে এই যে আমার এই পেজের আমি অ্যাড অ্যাকাউন্ট খুলবো। এখানে কি আছে দেখেন, ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও। অ্যাড অ্যাকাউন্টটা কি, আমাদের ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও। আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে। যেমন এই যে আমার একটা আছে, তো অবশ্যই এটা আমরা কি করব, আমাদের বিজনেস রিলেটেড বা ক্লায়েন্টের বিজনেস রিলেটেড আমরা করব, বা ক্লায়েন্ট যদি কোনো একটা নাম দিতে চাই সেটা দেব, বা আমাদের পছন্দ মতো কোনো একটা নাম আছে সেটা দেব। এই নামটাই যে এই সিস্টেম, কিন্তু নামটা সবারই এখানে থাকবে, ঠিক আছে? এখানে কি করব, একটা বিজনেসের নাম দেব, আর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে আমার নাম দিয়ে দেব, ঠিক আছে? আমরা যে ব্যক্তিটা ক্রিয়েট করছি তার নাম দেব, বা হচ্ছে যে ক্লায়েন্টের নাম দেব, যাই হোক এটা এখানে নিজেদের নাম বসাবো। এখানে নিজেদের নাম আর এখানে বিজনেসের নাম, আর এখানে দেবো ইমেল, যে ইমেইলে সবসময় কন্ট্যাক্ট করতে পারবে ফেসবুক আমাদের সাথে, কোনো সমস্যা হলে ইমেইল আসবে, বা কাস্টমার যে কোনো ক্ষেত্রে মানে সব সময় যে ইমেইলটা আমাদের কাছে থাকবে সেই ইমেইলটা আমরা ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি এখন আপনাদের হচ্ছে যে একটা দেখায় দেই, এখানে আমি যে কোনো একটা নাম দেই। আচ্ছা আমি এমনিতেই দিয়ে দিলাম, ঠিক আছে? দিলাম একটা, এখন এখানে আমার নাম দেব। এখানে একটা ইমেল দিয়ে দেব। এন্টার দ্য ভ্যালিড ইমেল, কেন ভ্যালিড তো আছেই। আচ্ছা দেখেন এই যে ভ্যালিড ইমেল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা দিয়ে কি করব, আমি যদি ক্রিয়েট অপশানে ক্লিক করে দেই ক্রিয়েট হবে, তো আমি এটা দেব না, আমি আরেকটা ইমেল দেবো, ঠিক আছে? কারণ এই ইমেলটা দিয়ে আমার একটা করা আছে। এই যে দেখেন আমি এই ইমেলটা দেওয়ার পরে কি করলাম, ক্রিয়েট অপশানে ক্লিক করে দেব। এখানে কি করলাম, একটা নাম দিলাম, এখানে আমি এই নামটাই দিলাম, সমস্যা নেই। এই যে আমার নাম দিয়ে দিলাম, একটা ইমেল দিলাম, এটা তো শুধু আমি জাস্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি, তাই এখানে কি করব, ক্রিয়েট অপশানে ক্লিক করে দেব।
কি মিসিং আছে, ক্রিয়েট কেন হচ্ছে না? চুজ আ ডিফারেন্ট নেম ফর ইওর বিজনেস পোর্টফোলিও। ও আচ্ছা, এই নামটা হবে না, আমাকে অন্য নাম পছন্দ করতে হবে, কারণ এই নামটা অলরেডি হয়তো বা কেউ নিয়ে নিছে। যেই নামটা নিয়ে নিবে কেউ, সেই নামটা হবে না, ঠিক আছে? অবশ্যই এখানে একটা ইউনিক নাম হতে হবে। তো আমি দেখি অন্য একটা কি নাম দিতে পারি। আচ্ছা দেখি এটা নেয় কিনা। দেখা যাক এটা। এই যে নিয়ে নেবে, ঠিক আছে, এই যে নিয়ে নিছে। এখন কি রেশমা কুকিং, এটা কি আমার বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। এখন এখানে এই যে টিক মার্ক করে দিলাম, এই যে ওয়ান অ্যাসেট সিলেক্টেড সিলেক্ট করে দিলাম, এই যে নেক্সট। এখান থেকে এই যে আমার এটা কি আমার হচ্ছে ইমেইল, এটা আমার ইমেইল। এখন এখান থেকে আমি এখানে অ্যাড অ্যানাদার ইমেইলও আমি এখান থেকে অ্যাড করতে পারি। আমি চাইলে এখান থেকে করতে পারি, না চাইলে না করতে পারি। এখানে আমি ফুল কন্ট্রোলও দিতে পারি, আবার হচ্ছে এমপ্লয়ার হিসেবেও দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, ফুল কন্ট্রোল দিয়ে দেব, কারণ হচ্ছে যে এখান থেকে আমি ফুল কন্ট্রোল রাখবো। এখান থেকে আমি একটা অন্য একটা ইমেল দেওয়ার চাইতে আমি হচ্ছে যে ইমেলটা বসিয়েছিলাম ওই ইমেলটাই দেব। কেন হচ্ছে না, কেন নিচ্ছে না? আচ্ছা, অ্যানাদার এটা অন্যটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে যেই সিস্টেমে আছে সেটাই থাক। এখানে অ্যানাদার অ্যাকাউন্ট দেওয়ার দরকার নেই, এখানে কিছুই করতে হবে না। এখানে আমরা কি করব, শুধু আমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারতাম, এখানে সরাসরি আমরা নেক্সট করে ফেলবো, ঠিক আছে। আমাদের অন্য কোনো কিছু করার দরকার নেই। এখন এখান থেকে দেখেন এটা এমপ্লয়ার হিসেবে আছে, এই যে এইটা এমপ্লয়ার হিসেবে আছে, আর এই যে এটা হচ্ছে ফুল কন্ট্রোল আছে। এখন এখান থেকে কি করব, কনফার্ম। এই অ্যাড অ্যাকাউন্ট করতে গেলে অনেক ঝামেলা হয়। আর এটা থেকে হবে কিনা কে জানে, আদৌ হবে কিনা। আরেকবার ট্রাই করি। ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও, এখানে নাম। আচ্ছা আপনাদের হচ্ছে যে একটা স্ক্রিন শেয়ার দেবেন, আমি কি দেখাই দেব? হ্যাপি আপু, আচ্ছা আপনার মিউট করা আছে সম্ভবত। আমার ওই পেজটা পুরোপুরি সেট আপ করা নেই, তো প্রফেশনাল ভাবে নেই। আচ্ছা এখানে হচ্ছে যে আচ্ছা সুবর্ণা আপু বিজনেস করতে চান, সুবর্ণা আপুরটা আমি নেই। সুবর্ণা আপু আপনি একটু স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আমি স্টপ করলাম। সুবর্ণা আপু, সুবর্ণা আপু, আচ্ছা সবাই কেটে যাচ্ছে কেন? আমার তো নেট ঠিকই আছে। আচ্ছা রাসেল ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শোনা যাইতেছে তো। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার দেন রাসেল ভাইয়া। আমার এখন আপাতত পেজ নাই তো, প্রফেশনাল পেজ নাই তো, ওইটাই আছে। ফাঁকিবাজ। আচ্ছা না সুবর্ণ, ফাঁকিবাজ না আপু, আমি সময় পাইতেছি না, কাজের চাপে সময় পাইতেছি না। আচ্ছা আমারটা থেকে তো ক্রিয়েট হচ্ছে না। সুবর্ণ আপু স্ক্রিন শেয়ার দেন। শুধু ক্রিয়েট করার সিস্টেমটা বুঝতে পারছেন না রাসেল ভাই? আমি যতটুকু দেখাইছি না অতটুকু, তারপর কি সেটআপগুলো আমারটা থেকে না দেন তো। বুঝছি বুঝছি বুঝছি, সমস্যা নাই।
আর আপনাদের যদি প্রয়োজন হয় আমি একে একে ধরে ধরে সাপোর্ট দেব, সমস্যা আছে কি? আমারটা থেকে তো না সমস্যা নেই। আমারটা থেকে তো ক্রিয়েট হচ্ছে না। এখন আমারটায় যেটা ক্রিয়েট করা আছে সেটা থেকে দেখাই, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানে আবার আপনাদের আমি রিফ্রেশ ভাবে দেখায় দেই। এখানে কি দেখেন, আমি যে পেজ থেকে বিজনেস পোর্টফোলিওটা তৈরি করব সেটা কি করব, এই যে বিজনেস পোর্টফোলিও, দেখি এটা ক্রিয়েট তো হয় নাই, আবার দেখাচ্ছে কেন এখানে? আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে আমরা সেটিং অপশন একটু চেক করে দেখি তো। এখান থেকে আমরা, ও হয়েছে ভাইয়া, ভাইয়া ক্রিয়েট হয়েছে। আচ্ছা ক্রিয়েট হয়েছে ভাইয়া। এখন দেখেন ক্রিয়েট হওয়ার পরে আমরা কোথায় আসলাম দেখেন, দেখাই। এই যে সেটিং অপশন আছে না, সেটিং অপশনের মধ্যে আমরা চলে আসবো। আমরা তো ক্রিয়েট করলাম তাই না, এখানে এসে কি করলাম আমরা, ক্রিয়েট পোর্টফোলিওতে গিয়ে আমরা হচ্ছে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম। এই যে ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিও, আমরা এখানে এসে কি করলাম, একটা নাম দিলাম, এখানে নিজের ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম আর একটা ইমেইল দিলাম তাই না, দেওয়ার পরে এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন হচ্ছে যে আমরা আমাদের ইমেইলটা একটু চেক করে আসি, দেখি কোনো নোটিফিকেশান আসছে কিনা আমাদের ইমেইলে, ফেসবুক থেকে কোনো নোটিফিকেশান পাঠাইছে কিনা সেটা একটু চেক করে আসি। চেক করে আসার পরে আমরা কি করব, আমরা হচ্ছে প্রপার সেটিং করে ফেলবো। আচ্ছা আমরা জিমেইলে চলে আসলাম। আচ্ছা সোশ্যালে আসলাম। এখানে ক্লিক করে দিলাম, প্লিজ কনফার্ম ইওর। আচ্ছা আমাদের ইমেইলে এসে কিন্তু আমাদের কি করতে হবে দেখেন, আমাদের কিন্তু কনফার্ম করতে হবে। আপনারা কি খেয়াল করছেন, এই যে কি করতে হবে, কনফার্ম নাও। আমরা যখন ওখানে ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে কি হয়েছে, আমাদের হচ্ছে যে ইমেইলে একটা নোটিফিকেশান চলে আসছে। তখন আমাদের কি করতে হবে, আমরা যদি এখান থেকে কনফার্ম না করি আমাদের সেটা কিন্তু কখনোই তৈরি হবে না। দেখেন এখানে কি লেখা আছে, প্লিজ কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক below to confirm that your email address for রেশমা কুকিং। আমি যেহেতু এখন নাম দিলাম কি, এমনিতেই জাস্ট একটা নাম দিলাম, আপনারা কি করবেন অবশ্যই একটা সুন্দর নাম দেবেন, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? এখানে কি দিলাম আমি, রেশমা কুকিং শুড বি আপডেট টু, এই যে আমার ইমেলটা। এখন আমাকে এখানে কি করতে হবে, আমাকে দেখেন কনফার্ম নাও যে অপশানটা আছে এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। যখন আমি এখানে ক্লিক করে দেব তখন কি হবে, আমার বিজনেস পোর্টফোলিও যেটা সেটা হচ্ছে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? বিজনেস পোর্টফোলিওটা আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখেন সরাসরি মেটা বিজনেসে আমাকে আবার এখান থেকে কনফার্ম করে কি দেখেন এই যে এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে এসে কি বলছে, আমাকে হচ্ছে যে লগ ইন উইথ ফেসবুক, এখান থেকে ফেসবুককে লগ ইন করতে বলছে। তো আপনারা করে নেবেন, আমি এটা করব না, ঠিক আছে? এখান থেকে আমার লগ ইন করার দরকার নেই। আমি হচ্ছে যে আপনাদের পুরোপুরি ওই সেটআপে গিয়ে দেখাবো, আর হচ্ছে যে আমার পেজ থেকে আপনাদের সরাসরি দেখাবো, ঠিক আছে? আমি যেহেতু এই আইডিটা লগ ইন করতে চাচ্ছি না, এখান থেকে দেখেন, এখান থেকে কোথায় আসবো বলেন তো, এই যে সেটিং অপশন আছে। আচ্ছা 1 মিনিট, ইমন ভাইয়া আমি একটু ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা এখান থেকে কি আমরা হচ্ছে সেটিং অপশনে চলে আসলাম, ঠিক আছে? সেটিংয়ে এসে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে প্রপার সেটিং করে নিতে হবে। তো এখান থেকে দেখেন এই যে বিজনেস পোর্টফোলিও, ইউজার, পিপুল, আমাদের এই যে এই অপশনগুলো যদি না আসে তখন আমরা কি করব, আমরা যে ইউজার অপশনটা আছে না, এখানে ড্রপ ডাউন চিহ্নটা আছে না, দেখেন আমার হচ্ছে যে কাটসারটা যেখানে আছে ড্রপ ডাউন চিহ্নতে যে ক্লিক করে দেব। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, যদি এই অপশনটা থাকে অনেক সময় এই অপশনটা
থাকবে না, ঠিক আছে। দেখেন প্রথমে কি আমরা আসলাম, এখানে কি দেখাচ্ছে দেখেন, পিপুল, পার্টনার্স, তারপরে সিস্টেম, ইউজার, অ্যাকাউন্ট, পেজ, অ্যাড অ্যাকাউন্ট। এখন আমরা যদি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা যদি এইভাবে খুঁজে না পাই, আমরা কি করব, আমাদের কি করতে হবে দেখেন, এই যে ড্রপ ডাউন চিহ্নটা আছে না, এখানে আমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলে দেখেন আমাদের সরাসরি চলে আসতেছে, কি আসতেছে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট আসতেছে। আমার এখানে একটা বিজনেস পোর্টফোলিও আছে, একটাতে হচ্ছে যে অ্যাক্সেস দেওয়া আছে, একটাই দেখেন অ্যাক্টিভ আছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে আর একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আরেকটা কথা হচ্ছে, একটা পেজের আন্ডারে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও, একটা অ্যাড অ্যাকাউন্টের বেশি তৈরি না করাটাই ভালো, ঠিক আছে। একবার যদি অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর কাজ করতে পারবো না। দুইটা করা যায় কিন্তু আমরা কখনোই দুইটা করব না, দুইটার অধিক কখনোই করা যায় না, সর্বোচ্চ দুইটা করা যায়, কিন্তু সবচেয়ে বেটার অপশন কি আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা একটা করে রাখবো, একটার বেশি আমরা কখনোই করব না, ঠিক আছে। তো আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট এখন তৈরি করব, আমরা তো মাত্র কি করছি, মাত্র আমরা একটা বিজনেস পোর্টফোলিওটা তৈরি করছি। এখন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমাদের কি করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে দেখেন, আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখেন, এই যে আমি দেখেন দেখাচ্ছি আপনাদের, এই যে এটার ভেতরে ক্লিক করে দেবো, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে কয়েকটা অপশান আসবে, দেখেন এখানে দেখেন প্লাস আইকন আছে। এই প্লাস আইকন থেকে আমরা কি করব, আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করব। আর আমরা যদি কোনো ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে চাই তাহলে এই যে প্লাস আইকন, এখানে এসেও আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এই প্লাস আইকন বা নিচে যে প্লাস আইকন আছে, যে কোনো একটাতে আমরা ক্লিক করে দিতে পারবো। দেখেন এখানে কি আছে, অ্যাড অ্যাড অ্যাকাউন্ট ক্যান নট বি রিমুভ ফ্রম আ বিজনেস পোর্টফোলিও ওয়ান্স দে আর অ্যাডেড। এখানে কি করতে পারবো, আমরা হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো এই যে প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখান থেকে কি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আর এটা হচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, এটা কি, এটা হচ্ছে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা যদি থাকে কখনো, সেই অ্যাড অ্যাকাউন্টটাকে এখানে আমরা লিঙ্ক করে দিতে পারবো। যেমন আমার অন্য পেজে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি যদি চাই এইখানে এনে সেটাকে লিঙ্ক করে দিতে পারবো। বা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্ট যদি চায় যে সেই অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবে, তাহলে এখানে আমরা এসে এটাতে ক্লিক করে লিঙ্ক করে নিতে পারবো। আর যদি ক্লায়েন্টের না থাকে তখন আমরা কি করব, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এটা নিজেদের ক্ষেত্রে বা ক্লায়েন্টের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এটা করে থাকবো, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখেন মজার বিষয় হচ্ছে কি, আমরা এখান থেকে সুন্দরভাবে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দেব। আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে ক্লায়েন্ট তার অ্যাড অ্যাকাউন্টের নাম কি রাখতে চায়। অ্যাড অ্যাকাউন্টের নাম অবশ্যই আমরা আমাদের বিজনেস রিলেটেড রাখবো, আমাদের যেটা বিজনেস হবে সে রিলেটেড আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্টটা রাখবো। ক্লায়েন্টকেও আমরা সেটাই সাজেস্ট করব, ঠিক আছে, যে আপনার হচ্ছে বিজনেস রিলেটেড অ্যাড অ্যাকাউন্টের নাম রাখবেন, তাহলে সেটা বেশি প্রফেশনাল দেখাবে। তো আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দেব। অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট আর অ্যাড অ্যাকাউন্টের নাম আলাদা রাখার চেষ্টা করবেন। যদি আলাদা রাখার চেষ্টা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা আপনার বিজনেস পোর্টফোলিও আর কোনটা আপনার অ্যাড অ্যাকাউন্ট। আর যদি দুইটা একই নামে রাখেন তখন গুলিয়ে ফেলবেন। চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমি বোকার মতো প্রথমে যখন করছিলাম, আমাকে বোঝানোর মতো কেউ ছিল না, আমি একই রাখছি, ঠিক আছে। এমন চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের বোঝানোর জন্য কি করছি, আমি আবার ওই নামটাই দিয়ে দিচ্ছি, আমি যে নামটা রাখছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিফারেন্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি এটাই দিয়ে দিলাম। এখন টাইম জোন অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশের টাইম জোন সম্পর্কে আপনারা জানেন কি দিতে হবে, বাংলাদেশের টাইম জোন কেউ কি জানেন, বলেন তো, বাংলাদেশের টাইম জোন কেউ কি জানেন, শুনতে পাচ্ছেন আমার কথা? রাসেল ভাইয়া শুনতে পাচ্ছেন? আমাদের কি দিতে হবে বলেন তো, টাইম জোনটা আমাদের কি দিতে হবে? আমাদের
6 রাখতে হবে, ঠিক আছে? GMT 6 আমাদের টাইম জোন কি? বাংলাদেশের টাইম জোন। দেখেন এখানে বিভিন্ন দেশের টাইম জোন আমরা দেখতে পাচ্ছি, দেখছেন? এই টাইম জোন যদি আমরা ঠিক মতো না রাখি তাহলে কখনোই আমাদের অ্যাডটা আমরা পারফেক্টভাবে রান করতে পারবো না। এখানে আমাদের টাইম জোনটা কি করতে হবে? আমাদের 6। আমাদের টাইম জোন কি বলেন তো? আচ্ছা আমি একটু খুঁজে নেই, ঠিক আছে? এখান থেকে আমরা 6 সিলেক্ট করে দেব। 6 এর কোনটা দেব? আমেরিকা। আচ্ছা আমি একটু আমাদেরটা খুঁজে নেই। আমেরিকা, আচ্ছা এই যে টাইম জোনটা এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা কি করব? কারেন্সিটা কি করব? ইউএসডি যেটা আছে, ইউএসডি ইউএস এটাই রাখবো। আমাদের কারেন্সি কি করতে হবে? সব সময় আমাদের এই যে ইউএসডি এটাই রাখতে হবে, কিন্তু সব সময় আমরা এই কারেন্সিটাই রাখবো। এখন এখান থেকে আমরা কি করব? আমরা নেক্সট অপশানে চলে যাব। এখন দেখেন এখান থেকে আমি কি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, এটাকে আমি হচ্ছে যে আমার ক্লায়েন্টের জন্য করতে চাচ্ছি। যদি ক্লায়েন্টের জন্য করতে চাই তাহলে কি করব? আমি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আর যদি নিজের জন্য করতে চাই তাহলে কি করব? মাই বিজনেস। অবশ্যই তো আমরা প্রথম কি করব? আমাদের নিজেদের জন্য করব, তাহলে কি করব? মাই বিজনেস। আর আপনি যদি ক্লায়েন্টের জন্য করে থাকেন, আপনার যে পেজে কাজ করবেন, আপনি যে পেজে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটার যদি আপনি অ্যাডমিন থাকেন তাহলে আপনি মাই বিজনেস দেবেন। আর যদি অ্যাডমিন না থাকেন, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমার সাথে আছি, তুমি আমার অ্যাড অ্যাকাউন্টটা খুলে দাও, তাহলে আমরা কি করব? অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। এটা আমি ক্লায়েন্টের জন্য তৈরি করছি, ঠিক আছে? তো যেহেতু আমি নিজের জন্য তৈরি করছি, এটার অ্যাডমিন আমি নিজেই, তাই কি করব? আমি মাই বিজনেস দেওয়ার পরে নেক্সট অপশান। দেখেন এখান থেকে কি দেখেন, আমার বিজনেস পোর্টফোলিও আর অ্যাড অ্যাকাউন্ট দুইটার নাম কিন্তু এক হয়ে গেছে। এখন আমি কিন্তু গুলিয়ে ফেলতে পারি কোনটা আমার বিজনেস পোর্টফোলিও, কোনটা আমার অ্যাড অ্যাকাউন্ট। আপনারা যদি এটা গুলিয়ে না ফেলতে চান অবশ্যই আলাদা আলাদা নাম রাখবেন। আর যদি মনে করেন না একটা রাখতে চাই, বুঝতে পারবো, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে হচ্ছে যে আমাদের এখান থেকে কিন্তু আমরা পুরোটা পড়ে নেব, ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো থাকবে আমরা পড়ে নেব। এখন এখানে আমাকে কি বলা হয়েছে দেখেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, মানে তুমি কি এখান থেকে হচ্ছে যে তোমার কাজটা সম্পন্ন করতে চাও বা কন্টিনিউ করতে চাও? তখন আমরা এখান থেকে কি করব? অ্যাগ্রি দিয়ে দিব। অবশ্যই আমাকে কি করতে হবে? অ্যাগ্রি করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস once created, people with full control of the business portfolio will also be able to manage the ad account. এখন আমি কি করব? হ্যাঁ আই অ্যাগ্রি। এখান থেকে কি আমি ফুল কন্ট্রোলে আসি, আমি এটাই ম্যানেজ করব, এই অ্যাকাউন্টটা কি আমার। তাহলে আমাকে কি করতে হবে? আই অ্যাগ্রি মেটা টার্মস অফ সার্ভিস অ্যান্ড অ্যাডভার্টাইজিং পলিসিস, ঠিক আছে? এখান থেকে আমি আই এগ্রি করে দিলাম। আই এগ্রি করে দিলাম মানে কি? ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এগ্রি করে দিলাম, আর আমি এটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, আমি এটা বিসমিল্লাহ বলে তৈরি করে ফেললাম। এটাতে কিন্তু অনেক সময় ঝামেলা হতে পারে, ঠিক আছে? দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আচ্ছা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এই যে অ্যাড পেমেন্ট ইনফো, আমাকে রাসেল ভাইয়া যে প্রশ্নটা করছিলেন বুঝতে পারছেন? ডলারটা কাটবে কোথায় থেকে? আমাকে বলছিলেন আপু আমরা যে অ্যাড অ্যাকাউন্টে, আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা করছি আমাদের ডলারটা কাটবে কোথায় থেকে? এই যে অ্যাড পেমেন্ট ইনফো। এখন আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে দেখেন আমার কার্ড অ্যাড করতে হবে। এখান থেকে আমাকে আমার কার্ড অ্যাড করতে হবে। আচ্ছা এখানে আমি ওই সময়টা খুঁজে পাই নাই। আমাদের টাইম জোন জিএমটি 6, কিন্তু জায়গার নাম আমার মেক্সিকো সিটি আমেরিকা হয়ে গেছে। এটা আমার দেখে নিতে হবে, ঠিক আছে? এটা আমি দেখে আবার আপনাদের গ্রুপে বলে দেব। এটা এশিয়ার কোনো একটা হবে, আমি সেটা বুঝতে পারতেছি না এখান থেকে। এটা আমেরিকা হবে না, এটা এশিয়া হবে। আমাদের টাইম জোন কিন্তু জিএমটি 6 থাকবে, কিন্তু এশিয়া হবে। আমি এটা গ্রুপে লিখে দেব, সমস্যা নেই। যাই হোক এখান থেকে দেখেন আমাদের এখান থেকে
কান্ট্রিটা যেহেতু আমাদের বাংলাদেশ, এখান থেকে আমাদের বাংলাদেশ, আমি যেহেতু দেখেন আমি এখান থেকে মেক্সিকো দিলেও কিন্তু দেখেন আমার অটোমেটিক বাংলাদেশ চলে আসছে, কারণ আমাদের টাইম জোন জিএমটি এখানে কিন্তু সব কিছু আমাদের 6, এটা ঠিকই আছে, শুধু আমেরিকার জায়গায় আমাদের এশিয়া হবে। এখানে দেখেন ডলারটা কি ইউএস ডলার থাকবে, ইউএস ডলার। আচ্ছা আমি এশিয়াটা খুঁজে নেই, এশিয়া খুঁজে নিলে বেশি ভালো হবে। এটা এশিয়া এশিয়া এশিয়ার 6 নেই কেন, জিএমটি 6। আচ্ছা এত নামের মধ্যে আমার খুঁজতে অনেক সময় লাগবে, আমি খুঁজে শুধু গ্রুপে লিখে দেব, ঠিক আছে? খুঁজতে গেলেই 1000 নামের মধ্যে। আপু সার্চ দিলে হবে না, সার্চ দেন, এখানে সার্চ দেওয়া যাবে তো মনে হয়। আমার সার্চ দেওয়া যাবে ভাই, আমার সঠিক ওটা এশিয়া কি জানি আছে, আমার ওটা মনে নেই, ঠিক আছে? কিন্তু এই যে জিএমটি না, জিএমটি এটা 6ই থাকবে, ঠিক আছে? আমি ওটা আমারটাতে দেখে বলে দিবনি, এখানে নামটা দেখলে আমার মনে হইতো, সেজন্য বলতেছি। এই যে এশিয়া কি জানি একটা, আমরা এশিয়াতে আছি না। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে দেখেন, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। এখান থেকে আমরা কি করব, আবার আসতেছে কেন, এটা তো দিলাম রে বাবা। এখান থেকে আমরা সরাসরি নেক্সটে চলে যাব, নেক্সটে যেতেই দেবে না। আচ্ছা আমি একটু দেখি নেই, ঠিক আছে? আমি একটু গুগলে দেখে নিচ্ছি, ঠিক আছে? আমার নামটা সঠিক মনে হচ্ছে না। প্লিজ মিউট। জাকির ভাইয়া আসছে সম্ভবত। আচ্ছা আমি মিউট করে দেই, ঠিক আছে? আপনাদের যদি অসুবিধা হয় আমাকে একটু মেসেজে জানাবেন, আমি মেসেজ অপশনটা এনাবল রাখছি। ঠিকই আছে জিএমটি প্লাস 6, কিন্তু এশিয়ার ওটা কি দেখা, জি এম এম টি জিএমটি, সরি প্লাস 6, এটা তো না, এটা তো না। আচ্ছা যাই হোক, আমি আপাতত নেক্সট করি, আমি বলে দিব নি, আরো আমাকে খুঁজতে হবে, ঠিক আছে? জিএমটি 6 কিন্তু এটা না, এখানে এশিয়া। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে দেখেন আমাদের কি করতে হবে, আমাদের কার্ডের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দিতে হবে। যেহেতু আমার কাছে কার্ড নেই, কার্ডের ইনফরমেশন নেই, এখানে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে ইউএস ডলার ইউএসডি এটাই থাকবে। এখানে আমাদের এডিট অপশানে গিয়ে আমাদের কার্ডের ইনফরমেশন এখান থেকে অ্যাড করে দেবো। দেখেন এডিট অপশানে আসবো, এখান থেকে দেখেন এগুলো সেট করে দেওয়ার পরে এখানে কি করব, আর মধ্যে গেল। আচ্ছা আমরা আরেকটা অপশন থেকে পেমেন্ট করতে পারি, চলে আসছে, সমস্যা নেই, আমি আপনাদের দেখায় দিই, ঠিক আছে? আরেকটা অপশন কি, আমরা ওখান থেকে মনে করেন সাপোজ অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, আমাদের কারেন্ট গেল বা কোনোভাবে এই যে আমারটা কেটে গেল, তাই না? এখন আমরা কি করব, এই যে দেখেন এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট, এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে ক্লিক করে দিয়ে আমরা সরাসরি এখান থেকে পেমেন্ট অ্যাড করতে পারবো। গত ক্লাসে দেখাইছিলাম না, এই যে এখান থেকেও আমরা অ্যাড করতে পারবো। আমরা ওখানে অ্যাড করতে না পারলেও আমরা এখানে এসে অ্যাড করে দেব।
দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, শুধু আমার পেমেন্ট মেথডটা অ্যাড করা নেই, সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন নো পেমেন্ট মেথড, এখানে আমার ডলার চিহ্ন আছে কিন্তু আমার এখানে কি আমার কোনো কার্ড নেই, টাকাও নেই, তাই কি হচ্ছে আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না, 0 দেখাচ্ছে। যখন আমি এই যে অ্যাড পেমেন্ট আছে না, এখানে যখন হচ্ছে ক্লিক করব, পেমেন্ট মেথডটা যখন করে দেব, সেট করে দেব, তখন আমার ওই কার্ডে যত টাকা থাকবে এখানে কিন্তু দেখাবে, এখানে কিন্তু শো হবে। দেখেন অ্যাড পেমেন্ট মেথড ক্লিক করে দেব, দেওয়ার পর এখান থেকে সব অ্যাড করে দেওয়ার পরে কি করব, এগ্রিতে ক্লিক করে দেব। আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, এখানে কি করব আমি টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দিয়ে কি করব, দেখেন আমারটা অবশ্য হবে না কারণ আমি এখানে অ্যাড করি না। এখানে নেক্সট অপশানে চলে যাব, যার পর দেখেন এখান থেকে আমার নাম দেব, কার্ড নাম্বার সব কিছু এখান থেকে, দেখেন সব কিছু এখান থেকে দেওয়ার পরে কি করব, সেভ অপশানে ক্লিক করে দেব। দেখেন আমার কিচ্ছু নেই, তাই কি ফাঁকা দেখাচ্ছে, আর হবে না। এখানে জাস্ট কি করব আমরা সেভ করে দেব। সেভ করে দেব মানে কি এটা আমার হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। এটা কি ক্লিয়ার হয়েছেন? আপনারা কি বুঝতে পারছেন যে ফেসবুক আমাদের কাছ থেকে কিভাবে ডলার কাটবে? আমার ডুয়েল কারেন্সি কার্ড নেই, তাই আমি এটা দেখাতে পারলাম না। আমরা কি আচ্ছা বুঝতে পারছেন? আনমিউট করছি, কথা বলেন। এই যে এখানে পেমেন্ট মেথড আমরা অ্যাড করলাম, ঠিক আছে? এই যে এখন আরেকটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা তো আপনাদের ওয়েবসাইট নেই, এখন এটা আমি কিভাবে দেখাবো? এটা তো আমি চাইলেও দেখাতে পারবো না। আপনাদের আরেকটা জিনিস দেখাই, কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে আপনারা, আমি এটা কেটে দিয়ে আবার নতুন করে আসি। এখানে মেটার মধ্যে চলে আসলাম, আসার পরে দেখেন এখান থেকে আমরা আমাদের পেজটাকে অ্যাড করতে পারবো। দেখেন এখান থেকে বের হয়ে চলে আসি, আমরা পুরোপুরি সেটিং থেকে বের হয়ে চলে আসি। আসার পরে আমি আপনাদের আবার নতুন করে দেখাই। আমরা মেটা থেকে একদম বের হয়ে চলে আসলাম, আসার পরে কি করলাম, আমরা আবার নতুন করে ফেসবুকে আসলাম। আসার পরে দেখেন এখান থেকে কি করব, আমরা হচ্ছে যে মেটা বিজনেস সুইট যেটা আছে সেটাতে আমরা চলে যাব। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখনো অ্যাড করা নেই। কেন নেই? কারণ আমরা তো ইনস্টাগ্রাম মার্কেটটা এখনো শুরু করি নাই। ওটা শুরু করার পরে ওটা কিভাবে অ্যাড করতে হয় দেখাবো। দেখেন এই যে আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট, তাই না? এটা হচ্ছে যে আমার কি, এই যে বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা সেটিং অপশানে চলে আসলাম, এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন এখান থেকে আমরা কি করলাম, অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করলাম। এখন দেখেন এখান থেকে যে পেজ অপশান আছে, পেজ অপশানে ক্লিক করে দিয়ে আমরা আমাদের পেজটাকে তৈরি করব। আচ্ছা আপনারা কি আছেন না ঘুমায় পড়ছেন? আচ্ছা এখানে পেজ না পা আসি ঘুমাই না আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে পেজ অপশানে ক্লিক করে দিয়ে আমরা পেজটাকে অ্যাড করব, আমাদের পেজ। এখন দেখেন এটা কি, এটা হচ্ছে যে রিভিউতে রাখছে, কারণ আমি এখনো হচ্ছে যে করি নাই, তাই রিভিউতে আছে। এখন এটা কি আমার হচ্ছে যে পেজ, তাই না? এখন আমার এই পেজটাকে কি আমি এখানে চাইলে অ্যাড করতে পারবো। এখন কথা হচ্ছে এটা তো আমার পেজ, আমি ক্লায়েন্টের পেজকে আমার অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অ্যাড করব, সেটা করার জন্য কি করব, দেখেন এই যে প্লাস আইকনে ক্লিক করব। করার পরে এখন এখান থেকে অ্যাড করতে চাইলে দেখেন অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমি হচ্ছে যে এখান থেকে আমার পেজটা চাইলে সেই পেজটার হচ্ছে যে নাম বা হচ্ছে যে এখান থেকে ইউজার নেম দিয়ে দিব, বা যদি ক্লায়েন্টের চাই তাহলে ক্লায়েন্টের কি করব, ক্লায়েন্টেরটাও দিয়ে দিতে পারি। ক্লায়েন্টের একটা পেজের নাম সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমি নেক্সট অপশানে চলে যাব। দেখে আমি একটা দিয়ে দেই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বাই রেশমা, আসে কিনা দেখি। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এটাকে অ্যাড করতে চাই তাহলে কি করব, নেক্সট অপশানে ক্লিক করে দেব।
এখন নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে আমি যদি এইটার সাথে আমি যদি চাই যে এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং বাই রেশমা পেজে কি করব, অ্যাড দেব, তাহলে কি করব, এটাতে আমি এটা থেকে এই যে অ্যাড হচ্ছে পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করে দিলেই কি হবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি এটা যেহেতু দিতে চাচ্ছি না তাই আপনাদের দেখালাম না, এই যে এটা আমার এনাবলও হবে না। এটা থেকে আমরা কি করব, শুধু ক্লায়েন্টের পেজটা নিব, এখানে ক্লিক করে দেব, দেওয়ার পরে কি করব, এই যে অ্যাড পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম, এখানে আমার হচ্ছে যে এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর এটা প্রথমে আপনারা কাজ পাইলে এটা আমাকেই আপনাদের সাপোর্ট দিতে হবে, কারণ প্রথমে এটা কখনোই বুঝতে পারবেন না। কাজ পাইলে আমি আসি, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখান থেকে, আচ্ছা এগুলো দরকার নেই, অলরেডি আছে, এত মাথা ঘামাতে হবে না। এখন আমরা যদি কি করি, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করি, কি করব, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দিয়ে দেখেন এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে এসে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা লিঙ্ক করতে পারবো। শুধু কি করব, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি খোলা থাকে এখানে এগ্রি দিয়ে এই যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্লিক করে দেব, এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, আমরা ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে পারবো। অনেক সময় হোয়াটসঅ্যাপে দেখাতে চাই, এই যে হোয়াটসঅ্যাপ ক্লিক করে দেব, দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব, দেওয়ার পরে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করতে পারি, নাম্বার বসাতে পারি, এখান থেকে লিঙ্কও দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পরে ডান অপশানে ক্লিক করে দেব, হোয়াটসঅ্যাপও অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে আজকের এতটুকু মোটামুটি সেটিং। এছাড়া আজকে আরও একটা ছিল পিক্সেল সেটআপ, সেটা দেখাতে পারবো না কারণ ওয়েবসাইট নেই আর ওটা তেমন দরকারও নেই। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? এতটুকু কাজ তো করতে পারবেন আপনারা, পারবেন না? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পারবো আপু, আচ্ছা হ্যাঁ আপু পারবো, আপনি ভিডিওটা দিয়ে দিবেন গ্রুপে তাহলে হবে। এই দিয়ে দিচ্ছি ভাইয়া, দিয়ে দিচ্ছি। তাহলে আজকের ক্লাস এতটুকুই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কালকে আমি দিনের বেলায় আপনাকে